আসসালামু আলাইকুম। আমার কেমিক্যাল সলিউশনস লিমিটেডের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সাদিকুর রহমান মামুন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের ড্যাম প্রোটিন একটি প্রজেক্ট। এটা এই বাসার ছাদের উপরে আমরা ওয়াটার প্লাস প্রোটিন দিয়ে করতেছি। এখানে প্রথমে 4th ফ্লোর পর্যন্ত করা ছিল। তো ছাদ দিয়ে পানি ছোপ করে এপার দিয়ে উপরে ড্যাম করে দিয়েছিল। এখানে আমরা এটা বেশি ড্যাম হয় না জন্য ঘষে, এদিকে একটু দেখাও, ড্যাম হয় না জন্য ঘষে এখানে আমরা পেইন্ট করে দেবো। এখানে আমরা পুটিং করেছি অ্যান্ড সিলার দিয়ে তারপরে আমরা পেইন্ট করে দেবো। এখানে আমরা প্রাইমার কোটটি অ্যাপ্লাই করেছি এসবিএল লেটেক্স। এটি আমাদের সুইজারল্যান্ড থেকে ইম্পোর্ট করা একটি কেমিক্যাল। এই কেমিক্যালটি দেওয়ার ফলে যতগুলো মাইক্রো হোলস আছে এখানে বা ওয়াটার প্রুফে এগুলো বন্ধ হয়ে যাবে। মাইক্রো হোলসগুলো অফ হয়ে গেলে ভিতর থেকে পানি আসতে পারবে। আর এই ড্যামের কারণটা হচ্ছে ভিতরে দিকটা আসলে এই ড্যামের কারণটা হচ্ছে এখানে টাইলস করা ছিল। আপনারা যারা ভাবেন যে টাইলস করা থাকলে পানি কোনোভাবে আর ওই পাশে যেতে পারে না বা সোক করতে পারে না, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা। তো এখানে আমাদের টাইলস করার পরে ওইখানে ওই পাশে হলো আমাদের বাথরুম ছিল, আর এই পাশে হচ্ছে আমাদের কিচেন। এদিকে আসো, এই পাশে হচ্ছে কিচেন। এখানে খুব সামান্য পরিমাণে পানি ইয়ে করা হয়, পানি বের করা হয়। এই যে পানি এখান দিয়ে পানি করা হয়, এই পানি এগুলোর ফলে কিন্তু আস্তে আস্তে স্যাঁতসেঁতে ভাব দিয়ে টাইলসের পুটিংগুলা দিয়ে, এটা পুটিংগুলা দেখো, এই পুটিংগুলা দিয়ে পানিটা সোক করছে যে কোনোভাবে। সোক করে এই পাশের ওয়ালগুলো একেবারে ড্যাম করে দিয়েছিল। তো ড্যাম হয়ে যাওয়ার ফলে উনি এখানে রং মিস্ত্রির কথা অনুযায়ী উনি রং করেছিল, খুব সুন্দর সিলার করে রং করেছিল। তারপরে প্লাস্টারটা ড্যাম হয়ে গিয়েছিল। তো উনি আমাদেরকে ডাকার পরে আমরা ওয়াটার প্রুফিংয়ের উদ্দেশ্যে মূলত এখানে আসি। আর তো এখানে আসার পরে দেখি যে এই অবস্থা। তো ওনাকে আমি বলি যেখানে প্লাস্টার টিকবে না সেখানে উপরে রং করা বা সিলার করাটা এটা বৃথা। তো আমাদেরকে প্লাস্টারটা রিমুভ করতে হবে। রিমুভ করে দেন এখানে আমাদের প্রাইমার করতে দিয়ে আমরা ড্যাম কাটটা করব। তো এখানে আমরা প্লাস্টারটা রিমুভ করেছি। রিমুভ করে এখানে আমরা এসবিআর প্রাইমার কোটটি দিয়েছি। আজকে এখানে আমরা ড্যাম গার্ডে দুটো কোটিং দেবো, তারপর আমরা প্লাস্টার করব। তো যারা কিচেন করতেছেন বা বাথরুম করতেছেন, টাইলস করে নিচ্ছেন, তো আপনারা ভাবতেছেন এই টাইলসগুলো করলে আপনাদের এখানে ওয়াটার প্রুফিংয়ের সমস্যাটা হবে না, পানি চোখ করবে না বা ড্যামের মধ্যে টানে থাকবে না, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করা। আপনারা টাইলস করার আগে বাথরুমটা 100% ওয়াটার প্রুফিং করে নেবেন, কিচেনটা ওয়াটার প্রুফিং করে নেবেন। কারণ আপনি যখন ইন্টেরিয়র করবেন, এখানে ইন্টেরিয়র প্ল্যানিং চলতেছে, এখানে দেখো আমরা এই কাজটাও করে দিচ্ছি, এখানে ইন্টেরিয়র করতেছি। তো যারা এখানে আপনাদের ইন্টেরিয়র প্ল্যানিং চলতেছে যে ইন্টেরিয়র করবে, তো যখন ড্যাম হয়ে যাবে তখন কিন্তু এত টাকা দিয়ে ইন্টেরিয়র করলে ইন্টেরিয়রটা টিকবে না বা নষ্ট হয়ে যাবে, আপনাদের টাকাটা একদম বৃথা যাবে। তো ইন্টেরিয়র করার আগে কিচেন বাথরুম অবশ্যই প্লাস্টার করে ওয়াটার প্রুফিং করে নেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।